ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তার উত্থান, স্বর্ণ চোরাচালান, বেরিয়ে আসছে খুন খারাপি সহ নানা অপরাধের খবর। এলাকাবাসী জানান, একসময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, চরমপন্থীদের আশ্রয় ও হত্যাসহ ২২টি মামলা ছিল। এমপি আনার হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তাদের স্বর্ণ ও মাদক চোরাচালানির টাকার ভাগ অনেকে পেতেন। যাদের বাবা ছিলেন শ্রমিক ও দিনমজুর, এখন তারা হাজার কোটি টাকার মালিক। তারা দলীয় নেতা সেজে রয়েছেন, অনেকেই স্বীকৃত রাজাকারের সন্তান। অনুসন্ধানে জানা গেছে, এমপি আনার ছাত্র জীবন থেকে ২৩টা মোটরসাইকেল নিয়ে চলতেন। নিজে চালাতেন লাল রঙের একটি মোটরসাইকেল। অন্য ২২টি মোটরসাইকেলে চোরা চালানের সামগ্রী বহন করত তার নিয়োজিত কর্মীরা। তারা ছিল বেতনভুক্ত। একজন আনারের পেছনে বসে থাকত, তার সঙ্গে চোরা চালানির মালামাল থাকত। তার প্রতিটি গাড়িতে নম্বর থাকত। এই নম্বর দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছেড়ে দিত, কারণ আনার আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতি মাসে নির্ধারিত হারে টাকা দিতেন বলেই অভিযোগ রয়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এরশাদের সময় স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন আনার। এক পর্যায়ে বিপুল অর্থের মালিক হয়ে যান। মাইক্রোবাসে করে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণ নিয়ে যেতেন সীমান্তবর্তী এলাকায়, আর মাদক নিয়ে আসতেন ঢাকায়। আনারের এলাকায় তারই একক আধিপত্য ছিল। ১৯৯৬ সালে তিনি প্রথমে কালীগঞ্জ পৌর মেম্বার ছিলেন, ২ বার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘা ভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি। ওই সময় কালীগঞ্জ থানাসহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী। এমন অভিযোগ রয়েছে, ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত। এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান। ২০০৯ সালে এমপি আনার উপজেলার চেয়ারম্যান হন। এরপর ২০১৪, ২০১৮, ২০২৪ সালে এমপি হন। আওয়ামী লীগের রাজনীতির আগে তিনি এরশাদের জাপা করতেন, এরপর বিএনপির রাজনীতি করতেন। চরমপন্থী লাল দলের প্রধান বলে পরিচিত রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার টুটুলের লাশ পাওয়া যায় নওগাঁয়ের গোদাগাড়ি এলাকায়। ওই সময় তার পরিবার সন্দেহ করেছিল এমপি আনার লাল দলের প্রধান ডাক্তার টুটুলকে র্যাবের হাতে তুলে দিতে সহযোগিতা করেছিলেন। নিহত টুটুল হলেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের আপন চাচাতো ভাই, আর এমপি আনার হত্যাকাণ্ড বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়ার আপন ভগ্নিপতি। এই কারণে শাহিন ও শিমুল আগে থেকেই এমপি আনারের উপর ক্ষুব্ধ ছিল। শাহিন ও শিমুলের দীর্ঘদিনের ক্ষোভ ছিল এমপি আনারের উপর। এরপর ৫০০ কোটি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাধে মাফিয়া চক্র ও শাহিনের সঙ্গে। কয়েকজন বড় ব্যবসায়ী ও ২ জন সাবেক এমপি এই মাফিয়া চক্রে রয়েছেন। তবে এককভাবে সব নিয়ন্ত্রণে নিয়ে নেয় এমপি আনার। মাফিয়ারা শাহিনকে দিয়ে তার ফুফাতো ভাই শিমুল ভূঁইয়াকে কাজে লাগায় এমপি আনার হত্যাকাণ্ড ঘটাতে। এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে ডাক্তার টুটুল হত্যাকাণ্ড একটি কারণ। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার এমপি আনারকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ৪ দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। ১৯৯৬ সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। মাদক ও স্বর্ণ চোরাচালান কারবারের পাশাপাশি কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র ও চোরা কারবারেও জড়ান তিনি। তার অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যাডার শামসেল ওরফে রবিনের কাছে বিক্রি করত। ২০১২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনার সহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান। এ মামলায় আনারকে গ্রেপ্তারে ২০০৯ সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন চুয়াডাঙ্গার বিশেষ আদালত। এর ১০ দিন পর ওই বছরের ২১ জানুয়ারি তাকে গ্রেপ্তারের জন্য নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অনেকেই বলে থাকেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ চোরাচালানে জড়িত মাফিয়াদের কাছে যত টাকা তারা নিজেরাই বাজেট দিতে পারে। দেশ বিদেশে তাদের বিপুল সম্পদ।